শুরু হতে বিপর্যয় উত্তরবঙ্গে ফের ভয়াবহ দুর্ঘটনার খবর উঠে এলো দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী গাড়ি। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে। গাড়িটিতে চালক সহ মোট 8 জন ছিলেন। দুর্ঘটনার মৃত একাধিক। আহতদের উদ্ধার করে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে প্রত্যেকেই ছিলেন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ফিরছিলেন শিলিগুড়ি থেকে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, পাহাড়ি রাস্তায় খাদে পড়ে গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয় এবং এর ফলে আবার মৃত্যু, এবং একজন নয় একাধিক মানুষের মৃত্যু। কি হয়েছিল ঠিক ওখানে? একদমই পৃথা, দেখো তুমি যেমনটা বলছিলে যে পাহাড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু নতুন নয়, কারণ গত কয়েকদিন আগেই আমরা খবরে দেখিয়েছিলাম যে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে কিন্তু যাত্রী বোঝাই একটি গাড়ি সেখানে কিন্তু একেবারে খাদে পড়ে যায় এবং তারপরে যেমনটা আমরা দেখিয়েছিলাম যে মোট 4 জনের মৃত্যু সেখানে হয়েছিল। এবং গতকালের এই ঘটনা গভীর আর রাতের যে ঘটনা, যেমনটা জানা যাচ্ছিল যে গতকাল কিন্তু একেবারে সকাল থেকেই দিনভর যে বৃষ্টি ছিল এবং প্রবল বৃষ্টির জেরেই কিন্তু রাস্তা প্রচন্ড পিচ্ছিল ছিল। দার্জিলিং যাওয়ার পথে যে 8 মাইল এলাকা রয়েছে সেই 8 মাইল এলাকাতে কিন্তু গাড়িটি একেবারে খাদ থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে যায়। এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে এই গাড়ির ভেতরে কিন্তু মোট 8 জন যাত্রী ছিল, চালক সহ 3 জনের মৃত্যু ইতিমধ্যে ঘটে গেছে বলেই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে। এবং প্রশাসন এমনটাও জানিয়েছে যে এই যে 3 জনের মৃত্যু হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দার্জিলিং এর বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা গেছে। এবং বাকিদের কিন্তু একেবারে তড়িঘড়ি সংশ্লিষ্ট এলাকার যে পুলিশ ফাঁড়ি এবং দমকল রয়েছে তাদের তৎপরতায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন রয়েছে। তবে মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ যেমনটা জানিয়েছে প্রাথমিকভাবে এই যে পথ দুর্ঘটনা, এই দুর্ঘটনার পিছনে পাহাড়ি রাস্তা যে বাঘ ছিল সেই বাঘ চালক দেখতে পাননি এবং প্রচন্ড পিচ্ছিল রাস্তা ছিল বৃষ্টির কারণে, সে কারণে কিন্তু এই দুর্ঘটনা বলেই জানা যাচ্ছে। তবে দার্জিলিং পাহাড়ি কিন্তু এই দুর্ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, যার জেরে কিন্তু যাত্রী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পৃথা, একেবারেই সানি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি যে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে ফিরছিলেন তারা এবং সেই সময় এই মৃত্যু, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার পাহাড়ের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হয়। সন্ধ্যা থেকে সোনাদা 8 মাইল সংলগ্ন এলাকায় অর্থাৎ দুর্ঘটনাস্থলে বৃষ্টিপাত হচ্ছিল। সঙ্গে ছিল ঘন কুয়াশা, ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। রাতে উদ্ধার কাজও শেষ হয়। नंबर